হার্ফ টিভি, সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম ইলা ইয়াউমিদ্দিন। দূরীয় কাছে, দেশীয় প্রবাসে যে যেখান থেকে হার্ফ টিভির পর্দায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ইসলামী দ্বীনি শিক্ষা অনুষ্ঠান যুগে যুগে কোরবানি প্রথম পর্ব দেখছেন, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লিকুল্লি উম্মাতিন জাআলনা মাসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। সূরা হজের 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া লিকুল্লি উম্মাতিন জাআলনা মাসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে আমি প্রত্যেক উম্মতের উপরেই কোরবানিকে আবশ্যক করেছি, লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে করে তাদের জন্য আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে অন্যতম একটি নিয়ামত চতুষ্পদ জন্তু, একে জবেহ করে কোরবানির মাধ্যমে যেন আল্লাহ তাআলার নাম স্মরণ করে আল্লাহ তাআলার বিধান প্রতিপালন করে। অত্র আয়াত থেকে একথা স্পষ্ট হয় যে শুধুমাত্র উম্মতে মুহাম্মাদি এর যুগেই এই কোরবানির বিধান চালু হয়নি, বরং তার পূর্ববর্তী উম্মতদের উপরেও, এমনকি প্রত্যেক উম্মতের উপরে আল্লাহ তাআলা কোরবানির বিধান রেখেছিলেন। আমরা প্রথম পর্বে আলোচনা করব পৃথিবীর প্রথম কোরবানি, আদম আলাইহিস সালামের যুগে পৃথিবীর প্রথম কোরবানি। সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব আদম সফিউল্লাহর যুগে প্রথম কোরবানি। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 27 থেকে 31 নম্বর আয়াতের মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। সেখান থেকে আমরা কিছু তাফসীর আলোচনা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহি রাব্বিল আলামিন। সূরা মায়েদার 27 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতাকাব্বালা আহাদুহুমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখির। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, হে নবী, আদমের দুই পুত্রের বাস্তব অবস্থা আপনি তাদেরকে, উম্মতকে কোরআনের মাধ্যমে, কোরআনের আয়াত তেলাওয়াত করে, তাদেরকে পাঠ করে সেগুলো শুনান। সম্মানিত ভাইয়েরা আমার, এখানে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রইসুল মুফাসসিরিন, তিনার থেকে হযরত মুজাহিদ, আতা, আব্দুল্লাহ মাসউদ থেকে একাধিক সাহাবা থেকে বর্ণনা পাওয়া গেছে। এ বিষয়ে সমস্ত মুফাসসিরিন একরাম ঐক্যমত। অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহর দুই পুত্র হাবিল এবং কাবিল সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। আদম সফিউল্লাহকে আল্লাহ তাআলা যখন দুনিয়াতে প্রেরণ করলেন, দুনিয়াতে প্রেরণ করার পরে আদম সফিউল্লাহ থেকে আল্লাহ তাআলা বংশধর বৃদ্ধি করার জন্য, যাতে করে আল্লাহ তাআলার আবেদদের সংখ্যা, আল্লাহ তাআলার গোলামের সংখ্যা পৃথিবীতে বৃদ্ধি পায়, আল্লাহ তাআলা এজন্য আদম এবং হাওয়া আলাইহিস সালাম দম্পতিকে প্রত্যেকবারে দুইজন করে, এক জোড়া করে সন্তান দান করতেন। প্রত্যেক জোড়ায় একজন ছেলে সন্তান থাকতো, একজন মেয়ে সন্তান থাকতো। ইবনে আসাকির বর্ণনা করেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তাফসিরে বর্ণনা এসেছে যে হযরতে আদম সফিউল্লাহর বংশধারা পৃথিবীতে তার জীবদ্দশায় 40,000 সন্তান পর্যন্ত পৌঁছেছিল। আর আদম সফিউল্লাহর নিজের সন্তান হয়েছিল 20 জোড়া, অর্থাৎ 20 জন ছেলে এবং 20 জন মেয়ে। এই 20 জোড়া সন্তানের মধ্যে প্রথম জোড়ার সন্তান এর নাম ছিল কাবিল এবং মেয়ের নাম ছিল আকলিমা। দ্বিতীয় জোড়া যে সন্তান আল্লাহ তাআলা তিনাদেরকে দান করেছিলেন, সে সন্তানের নাম ছিল হাবিল এবং লিমুজা। সন্তানেরা যখন বালেগ হলো, হযরত আদম সফিউল্লাহ আল্লাহর নির্দেশে তিনাদেরকে বিবাহ দেওয়ার মনস্থির করলেন। যেহেতু ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে বংশবৃদ্ধি হয় নাই, আদম সফিউল্লাহর সে শরিয়াতে বিধান ছিল যমজ ভাই বোনের বিবাহ হবে না। প্রত্যেক জোড়া থেকে এই জোড়ার সন্তান, ছেলে সন্তান অন্য জোড়ার মেয়ে সন্তানকে বিবাহ করবে, এই জোড়ার মেয়ে সন্তান অন্য জোড়ার ছেলে সন্তানকে বিবাহ করবে। একই জোড়ার ভাই বোন
দুজনার বিবাহ হবে না। এজন্য আদম সফিউল্লাহ তারা যখন যৌবনপ্রাপ্ত হলেন, আদম সফিউল্লাহ নির্ধারণ করলেন, মনস্থির করলেন হাবিলের সাথে আকলিমার বিবাহ দেওয়ার জন্য এবং কাবিলের সাথে লিমুজাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য। আদম সফিউল্লাহ যখন তার দুই পুত্র এবং মেয়েদের কাছে তার প্রস্তাব রাখলেন, একমাত্র কাবিল ছাড়া সকলে এ ব্যাপারে রাজি হলো। কাবিল আপত্তি করল, সে বলল, আকলিমা হলো আমার যমজ বোন, সুন্দরী, আর লিমুজা ছিল একটু সুন্দরী কম, সৌন্দর্য তার একটু রূপলাবণ্য আকলিমার থেকে সে একটু পিছিয়ে ছিল। সবত কারণেই কাবিল এই বিবাহে তার মনের তাগাদা, তার নফসে আম্মারার ধোকায় পতিত হয়ে সে আল্লাহর বিধানকে অস্বীকার করে বসল। সে নারাজি প্রকাশ করলো যে সে কোনোভাবেই তার যমজ বোনকে ছাড়বে না, সে বিবাহ করবে আকলিমাকে, আর লিমুজাকে সে বিবাহ করবে না, যেহেতু আকলিমা লিমুজার থেকে সুন্দরী। সে তার বাবাকে বলল যে আপনি এটা আল্লাহ তাআলার বিধান না, আপনি নিজের থেকে এটা বলছেন। আমি যেহেতু আমার সাথে যমজ বোন, আমি হাবিলের থেকে বয়সে বড়, কাজেই আমার মতটা এখানে প্রাধান্য পাওয়া যুক্তিযুক্ত। আদম সফিউল্লাহ তিনাদেরকে বললেন, আল্লাহ তাআলা তোমাদের এই কথার বাস্তবতা অর্থাৎ চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার জন্য কোরবানি করতে বলেছেন। যদি তোমরা দুজনে কোরবানি করবে, তোমাদের দুজনার কোরবানির মধ্য থেকে জিনার কোরবানি আল্লাহ তাআলা কবুল করবেন, তিনার সাথেই আকলিমার বিবাহ হবে। আর যার কোরবানি তিনি কবুল করবেন না, তার সাথে পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী লিমুজার বিবাহ হবে যদি তোমার কোরবানি কবুল না হয়, কিংবা যারটা কবুল হবে না তার সাথে অন্য মেয়ের বিবাহ দেওয়া হবে, আর যার কবুল হবে তার সাথে আকলিমার বিবাহ দেওয়া হবে। ইদ কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার। আদম সফিউল্লাহ বললেন, তাদেরকে দেখিয়ে দিলেন একটি পর্বতের উপরে, এখানে গিয়ে কোরবানি করার জন্য নির্দেশ দেওয়া হলো। সিদ্ধান্ত অনুযায়ী দুই ভাই তিনারা সেই পর্বতে কোরবানি দেওয়ার মনস্থির করলেন নির্ধারিত সময়ে। হাবিল তিনি পশুপালন করতেন আর কাবিল কৃষিকাজ করত। তাদের আয় থেকে কোরবানি দিবে। কাবিলের জন্য তার কৃষিপণ্য নিয়ে পাহাড়ে উপস্থিত হলো এবং কাবিল তার পশুপালন, তার আয়ের অংশ থেকে সেটা নিয়েতে পাহাড়ে উপস্থিত হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়ার একমাত্র আশা নিয়ে, কোরবানির বস্তু নিয়ে। এখন হাবিলের কোরবানির প্রাণীটি কী ছিল এটা নিয়ে মুফাসসিরের মধ্যে ইখতিলাফ রয়েছে, তবে বড় একটা অংশই মত পোষণ করেন যে হাবিলের কোরবানির পশুটি ছিল দুম্বা। আর কাবিল শস্যপণ্য কোরবানি করেছিলেন, এ ব্যাপারে ঐক্যমত রয়েছে। অনেকে তাফসিরে মাযহারির মধ্যে উল্লেখ করা হয়েছে যে কাবিল তিনি কোরবানি দিয়েছিলেন গম। যাক, আমরা মূল আলোচনার দিকে যাই। যখন হাবিল এবং কাবিল দুজনে কোরবানির জন্য তাদের পশু রেখে দাঁড়ালেন, আদম সফিউল্লাহ আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যাতে করে আল্লাহ তাআলা মুত্তাকির কোরবানিটা কবুল করে নেয়। আল্লাহ তাআলা যাকে পছন্দ করে, যার কোরবানি আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত আসবে, তারা দুভাই অপেক্ষা রয়েছে। হাবিলের মনের মধ্যে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়ার আশা, যে আল্লাহ যা সিদ্ধান্ত দিবে আল্লাহর পক্ষ থেকে সেটাই আমি চূড়ান্তভাবে মেনে নেব, আমার জন্য মঙ্গলজনক মনে করব। এ নিয়তে তিনি তার পশু নিয়ে কোরবানগাহে গিয়ে দাঁড়ালেন পাহাড়ের উপরে। আর কাবিল তার মনের মধ্যে যে সিদ্ধান্ত যাই আসুক, আমি আমার পূর্ববর্তী সিদ্ধান্ত থেকে নড়ব না। দুজনার এভাবে মনের নিয়ে দুজনে দাঁড়ালেন। যখন তিনারা কোরবানি করলেন, তখন কোরবানির পশু আল্লাহ তাআলা কবুল করেছেন কি করেন নাই, কিংবা কোরবানির বস্তু কবুল করেছেন কি করেন নাই, এটার লক্ষণ ছিল আল্লাহ তাআলা আকাশ থেকে এক প্রকার সাদা আগুন পাঠাতেন। ওই আগুন এসে গ্রাস করে কবুলকৃত কোরবানির অংশটি নিয়ে যেত। আদম সফিউল্লাহর সন্তান হাবিল এবং কাবিল দুজনে যখন তিনাদের কোরবানির বস্তু দিয়ে দাঁড়ালেন, লক্ষ্য করে দেখতে পেলেন যে আকাশ থেকে একটা সাদা আগুন এসেছে। আগুন এসে হাবিলের কোরবানিটা বস্তু অর্থাৎ দুম্বাটাকে গ্রাস করে নিয়ে গেছে। আর কাবিলের তার যে কোরবানির যা তিনি ওখানে রেখেছিলেন কোরবানির জন্য শস্য, গম, সেটার কাছেও আগুন ঘেঁষে নাই। আল্লাহ তাআলা এ কথাই এখানে উল্লেখ করেছেন, ইদ কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার।
যখন তারা উভয়ে আল্লাহর রাস্তায় কোরবানি করলো, নিবেদন করলো, উৎসর্গ করলো, আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে ফাতকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের মধ্য থেকে একজনের কোরবানি কবুল করলেন, অর্থাৎ হাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করে নিলেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আল্লাহ তাআলা অন্য ভাই কাবিলের কোরবানিকে কবুল করলেন না। ক্বালা লা আকতুলান্নাক, এবারে হাবিল এর কোরবানি কবুল হলো তার তাকওয়ার কারণে, তার আল্লাহর প্রতি ন্যায়নিষ্ঠা, আল্লাহর সিদ্ধান্তের প্রতি তার বিনয় নম্রতার কারণে। সেটা থেকে শিক্ষা না নিয়ে কাবিল হাসাদের বহির্ভূত হয়ে গেলেন। ক্বালা লা আকতুলান্নাক, সে বলল আমি অবশ্যই তোমাকে হত্যা করব। ঘৃণ্য পথ বেছে নিলেন কাবিল। কারণ কি, কেন হত্যা করবে? পরের অংশে আয়াতে বিষয়টা দৃষ্টিপাত করলে বিষয়টি স্পষ্ট হয়ে যায়। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বলল, ভাই দেখো, তুমি যে আমাকে হত্যা করবে, অপরাধ কি? কাবিলের জবাব ছিল যে অপরাধ হলো এই যে তোমার কোরবানি কেন তোমারটা আল্লাহ কবুল করছে। তার অভিযোগ ছিল যে আদম সফিউল্লাহ তার হাবিলের জন্য দোয়া করছে, এজন্য আল্লাহ তাআলা কবুল করছে, কাবিলেরটা কবুল করে নেয়। আসলে সে সত্যটা বোঝার চেষ্টা করে না, তার মধ্যে হাসাদ ভর করেছে। যখন হাবিলের উন্নতি আল্লাহ তাআলার দরবারে দুনিয়া আখিরাতে আল্লাহ বৃদ্ধি করেছেন, হাবিলের সম্মান সে সহ্য করতে পারে না। অন্যের উন্নতি দিকে অসহ্য হওয়া, মনে মনে এই কামনা করা তার এই ভালো অবস্থা, তার এই সম্মান মান পজিশন না থাকুক, এটার নামই হলো হাসাদ। তাকে হাসাদ যখন ভর করেছে, সে হাসাদের কারণে সে বলল লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। সে বলল, ভাই দেখো, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এখানে পশু এই কোরবানি কবুল করবে কি করবে না, কারটা কবুল হবে কি হবে না, এখানে আমার হাত নেই, এখানে আমার কিছু করার নেই। এটা তো আমি সিদ্ধান্ত গ্রহণ করিনি। সিদ্ধান্ত গ্রহণ করেছে কে? সিদ্ধান্ত গ্রহণ করেছে আল্লাহ। কেন গ্রহণ করেছে? আল্লাহ তাআলার নীতি রয়েছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলার নীতি হলো, আল্লাহ তাআলা একমাত্র মুত্তাকির, তাকওয়া পরহেজগার যিনি থাকে, যারা ইবাদতের মধ্যে তাকওয়া থাকে, যারা ইবাদতের মধ্যে ইখলাস থাকে, যারা ইবাদতের মধ্যে অন্তরের অসৎ স্বভাবগুলো থাকে না, আল্লাহ তাআলা তিনার ইবাদত কি আল্লাহ তাআলা কবুল করেন। অতএব এই আলোচনার তাফসির ইবনে কাসিরে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে এখানে অনেকে বলে থাকেন যে কাবিল হত্যা করার মূল কারণ ছিল তার বোন আকলিমা, যাকে বিবাহ কেন্দ্র করে তাদের মধ্যে প্রথম দ্বন্দ্ব তৈরি হয়েছিল। কিন্তু এই আয়াত দ্বারা স্পষ্টভাবে বোঝা যায় যে হাসাদের অন্যতম কারণ, আকলিমার ওই বিবাহটাও একটা হাসাদের অন্যতম কারণ হিসেবে ছিল। যেহেতু দুজনার মধ্যে থেকে সুন্দরীকে দিয়েছে, তার সাথে বিবাহের সিদ্ধান্ত হয়েছে, যদিও আল্লাহর বিধান ছিল যমজ ভাই বোনের বিবাহ হবে না। আল্লাহ তাআলার এই তাকে যখন হাবিল যখন এই সুন্দরী বোন পাইল, তার উন্নতি হলো এখান থেকে, সেটা তার সহ্য হলো না। এখানেও হাসাদ হলো মূল কারণ, এবং বিশেষ করে তার চূড়ান্ত কারণটা ছিল আল্লাহ তাআলা কেন কাবিল এবং হাবিলের মধ্য থেকে হাবিলের কোরবানিকে বেছে নিয়েছেন, এই কারণেই। অর্থাৎ এই আলোচনা থেকে বোঝা যায় তার ওই আকলিমার জন্য তাকে হত্যা করা হয় নাই, তাকে হত্যা করার উদ্যত হয়েছে সে আল্লাহ তাআলা হাবিলকে সম্মানিত বেশি করেছেন, তার কোরবানি কবুল করেছেন। এজন্য আমরা যদি আলোচনার সামনের দিকে আগাই, স্পষ্টভাবে দেখতে পাই যে ইবাদত গ্রহণ করার ক্ষেত্রে, আমল গ্রহণ করার ক্ষেত্রে তাকওয়া পরহেজগারি, এইটার গুরুত্ব অত্যন্ত আল্লাহ তাআলার দরবারে বেশি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইবনে আবিদ দুনিয়া তিনি হাদিস নকল করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তাকওয়া সম্বলিত ক্ষুদ্র একটা আমল, একটা ক্ষুদ্র আমল আল্লাহ তাআলার দরবারে সেটা ক্ষুদ্র নয়, সেটার মান মর্যাদা আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক বেশি। হযরতে আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইবনে আসাকার, হযরত ইবনে আবি হাতেম রাহিমাহুল্লাহ, তিনি ইবনে আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবা, তিনার থেকে হাদিস নকল করেছেন। তিনি বলেছেন, যদি আমি জানতে পারতাম আমার একটি নামাজ কবুল হয়েছে, একটি নামাজ, তাহলে সেটা আমার কাছে সমস্ত পৃথিবীর দৌলত পাওয়ার থেকে আমার কাছে বেশি প্রিয় হতো, আমার কাছে অধিক পছন্দনীয় হতো।
কেন হতো? ছাত্রদেরকে বললেন, তোমরা কি জানো? কারণ আল্লাহ তাআলা কোনো আমলই তাকওয়া ছাড়া, খোদাভীতি ছাড়া, ইখলাস ছাড়া আল্লাহ তাআলা কোনো আমলকে কবুল করেন না। কাজেই যদি একটা নামাজও কবুল হতো আমি জানতে পারতাম, তাহলে আমি বুঝতে পারতাম অন্তত আমার ওই একটা নামাজ তাকওয়ার সাথে হয়েছে, ওটার মধ্যে আল্লাহর ভীতি রয়েছে, ওটার মধ্যে রিয়া নাই, ওটার মধ্যে ইখলাস রয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, এভাবে যদি আমরা অন্য হাদিস থেকেও দেখি, হজরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, যদি আমার একটা আমলও কবুল হতো, যদি আমি জানতে পারতাম আমার একটা আমল, যে কোনো, সেটা দান সদকা হোক, সেটা নামাজ হোক, যে কোনো একটা আমল যদি কবুল হয়েছে, তাহলে সমস্ত পৃথিবী যদি একটা স্বর্ণ দ্বারা পরিপূর্ণ থাকতো, সেই মালিকানার বিপরীতে যদি আমাকে এই আমলটার ব্যাপারে বলা হতো, তাইলে ওই সমস্ত পৃথিবীর স্বর্ণপূর্ণ মালিকানা, স্বর্ণে ভরা পৃথিবীর মালিকানা পাওয়ার থেকে আমার কাছে প্রীতিও হতো যদি আমি একটা জানতে পারতাম আমার একটা আমল কবুল হয়। কারণ আল্লাহর তাআলার বিধান হলো কোরআন, আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন যে তাকওয়া ছাড়া কোনো আমলই আল্লাহর কাছে কবুল হয় না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কেননা আল্লাহ তাআলা মুত্তাকিদের অর্থাৎ তাকওয়া যার মধ্যে আছে তার আমল কবুল করে, অর্থাৎ ওই আমলটার মধ্যে তাকওয়া আছে, এটা আমি জানতে পারতাম, এটা আমি বুঝতে পারতাম। অতএব আমরা এই আয়াত থেকে এতটুকু স্পষ্ট হতে পারি যে কোরবানি কবুল হওয়ার মূল কারণটা ছিল তার মধ্যে তাকওয়া ছিল, তার আমলটা ছিল সম্পূর্ণ ইখলাসের সহিত, অর্থাৎ তার আমলের মধ্যে এটা ছিল যে আল্লাহ তাআলার জন্যই তিনি করেছেন, কোনো নিজস্ব উদ্দেশ্য চরিতার্থ করার জন্য নয়, কাউকে খুশি করার জন্য নয়, কোনো উদ্দেশ্য হাসিলের জন্য নয়। সম্মানিত ভাইয়েরা, আমরা যদি 28 নম্বর আয়াত থেকে আলোচনা করি, সেখানে আল্লাহ তাআলা ঘটনা প্রবাহের পরবর্তী অংশ উল্লেখ করেছেন, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহু রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা এখানে হাবিলের বক্তব্য উল্লেখ করেছেন। হাবিল তার ভাই কাবিলকে লক্ষ্য করে বলল, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, যদি তুমি আমাকে হত্যা করতে তোমার হস্ত আমার দিকে প্রসারিত করো, মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিতাকতুলাক, আমি আমার হস্তকে তোমার দিকে প্রসারিত করব না তোমাকে হত্যা করার জন্য। ইন্নী আখাফুল্লাহু রাব্বাল আলামিন, কেননা আমি আল্লাহ তাআলাকে, উভয় জাহানের প্রতিপালক সেই রব্বে করিমকে ভয় করি। কারণ তার সামনে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, এজন্য আল্লাহ বলেছেন যাদের মধ্যে সে আল্লাহর কাছে ভয় আছে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় যার অন্তরের মধ্যে আছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে তার জন্য আমি দুটো জান্নাত রেখেছি। অতএব হাবিলের আকাঙ্ক্ষা ছিল যে দুনিয়ার সামান্য লাভ কি হবে না হবে এটা আমার মুখ্য বিষয় নয়। হাবিলের আকাঙ্ক্ষা ছিল যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তার কাছে যেন জালেম অবস্থায় না দাঁড়াই, জালেম অবস্থায় দাঁড়ানোর থেকে মাজলুম হয়ে দাঁড়ানো উত্তম, আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই ভয় তার অন্তরের মধ্যে সে গেঁথে নিয়েছিল। এজন্য তার ভাইকে বলল, তুমি যদি আমার দিকে এই তোমার যে মুখ দ্বারা যে শব্দ উচ্চারণ করলে যে আমাকে হত্যা করবে, তুমি হত্যার জন্য যদি অগ্রসর হও, তুমি মনে করো না এজন্য আমি রাগ হয়ে তোমার দিকে প্রতিশোধ পরায়ণ হব, আমি সেটা করব না, কারণ আমি আল্লাহর দরবারে দাঁড়ানোকে আমি ভয় পাই। আখাফুল্লাহ রব্বুল আলামিন, আমি উভয় জাহানের প্রতিপালক আল্লাহকে ভয় করি। আল্লাহ তাআলা এই জঘন্যতম পাপ দিয়েছেন এই হত্যাকাণ্ডের মধ্যে, আমি পৃথিবীর এই প্রথম এই পাপাচারী হতে চাই না, হত্যাকাণ্ডের এই সদকা আমি জারি করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের বক্তব্যের বাকি অংশ পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা 29 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে হাবিলের বাকি অংশ উল্লেখ করেছেন তার বক্তব্যের। তিনি বলেছেন, ইন্নী উরিদু, নিশ্চয় আমি চাই, আন তাবুআ বিইসমি ওয়া ইসমিক, যে আমার পাপ এবং তোমার পাপ তুমি নিজের মাথায় বহন করো, ফাতাকুনা মিন আসহাবিন নার, এবং এটা বহন করে তুমি জাহান্নামের অধিবাসী হয়ে যাও। ওয়া যালিকা জাযাউজ যালিমিন, আর জালেমদের, আল্লাহ তাআলার বিধান লঙ্ঘনকারী পাপাচারীদের এটাই হলো স্থান, তাদের ঠিকানার নামই হলো জাহান্নাম।
এখন আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে তিনি তার ভাইকে জাহান্নামের দিকে যাওয়ার পরামর্শ দিলেন না। তাফসির ইবনে কাসির, মাজহারি সহ অন্যান্য তাফসিরের মধ্যে স্পষ্টভাবে তাফসির মাওয়াতিউল গায়ব, তাফসির অন্যান্য তাফসির যে বড় তাফসির কাবিরের মধ্যে স্পষ্টভাবে এই ব্যাপারটা উল্লেখ করা হয়েছে যে এখানে তার উদ্দেশ্য ছিল তার ভাইকে আল্লাহ তাআলার ভয় দেখিয়ে তার মাধ্যমে তাকওয়ার দিকে ফিরিয়ে আনা, তার ভাইকে পাপ থেকে সংবরণ করা, জাহান্নামের ভয় দেখিয়ে তার ওই জাহান্নাম থেকে তার ভাইকে বাঁচানো। তার নফস এমনভাবে তাকে প্রতারিত করলো, সে তার নফস তাকে ধাবিত করতে থাকলো, তার এই হাসাদের কারণে হাসাদ তাকে অন্ধ করে দিল। সে এই তাকওয়ার কথাগুলো তার অন্তরের, তার কর্ণপাত হতে থাকলো না, কান থেকে শুনে হৃদয় পর্যন্ত ধারণ করতে পারল না। এজন্য সে হত্যার দিকেই অগ্রসর হতে থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে এটা উল্লেখ করেছেন, فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين। অতঃপর তার অন্তর তাকে ভ্রাতৃ হত্যায় উদ্বুদ্ধ করল। তার ভাই বারবার তাকে সাবধান করছিলেন, পূর্বতে আল্লাহ উল্লেখ করেছেন, যাতে করে সেই কাজটা না করে। কেননা মানব হত্যা হলো আল্লাহ তাআলার কাছে এমন জঘন্যতম অপরাধ, এক জঘন্যতম পাপ যে আল্লাহ রাব্বুল আলামিন এই 32 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে একজন লোককে বিনা অপরাধে হত্যা করা আল্লাহ তাআলার কাছে সমস্ত মানুষকে হত্যা করার মতো জঘন্যতম পাপ। তাফসিরের মধ্যে উল্লেখ আছে যে হযরতে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শপথ করে বলেছেন, আল্লাহর কসম, কাবিলের চেয়ে হাবিল ছিল অধিক শক্তিশালী, কিন্তু হাবিলকে হত্যার জন্য কেন সে কাবিলকে হত্যার জন্য উদ্বুদ্ধ হলো না? তার শক্তি থাকা সত্ত্বেও কেন প্রতিরোধ করল না? কারণ সে আল্লাহকে ভয় করত। সে আল্লাহকে ভয় করার কারণে সে তাকে প্রতিরোধ করতে যায়নি। এখন আপনার প্রশ্ন হতে পারে সে কেন প্রতিরোধ করেনি, সেটার একাধিক ব্যাখ্যা আছে, আমরা সামনে ইনশাআল্লাহ উল্লেখ করব। আমরা যদি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তাকে যখন অবরোধ করা হলো, খারেজি জিরা বিভিন্ন ষড়যন্ত্র মুনাফিকরা শেষ দিকে তার খেলাফতের তাকে করলো, খারেজি পরবর্তীতে যারা হয়েছে এর মধ্যেও অনেকে এটার মধ্যে ছিল, এর মধ্যে অনেক মুনাফিক এর মধ্যে ছিল। তিনা যখন চারদিক থেকে তাকে ঘেরাও করলো এবং কিছু নিরীহ মুসলমান না বুঝে তাদের সাথে যোগ দিল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিয়েছিলেন যে আপনি আমরুল মুমিন, আপনি প্রতিরোধ করেন, আল্লাহ তাআলা তো সুযোগ রেখেছে। তিনি হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি অস্বীকার করেছিলেন। তার বক্তব্য ছিল যে আমি একজনকে হত্যা করে সেই হত্যা আমার নির্দেশের কারণে হোক, এটা আমি চাই না। প্রয়োজনে আমাকে তারা হত্যা করুক, আমি মাজলুম হিসেবে আল্লাহর কাছে উঠব, কোনোভাবে এদের সাথে আমি এ লাইনে যেতে চাই না। সম্মানিত ভাইয়েরা আমার, এখানে একটি বিষয় যে এত কিছু বলার পরেও কাবিলের অন্তর কিন্তু হাসাদের কারণে, তার ভাইয়ের প্রতি হিংসার কারণে তার অন্ধ হয়ে গিয়েছিল। সে তার যে মাথার মধ্যে চেপে বসে যে হত্যা করবে, এটাই সে প্ল্যান পরিকল্পনা করতে শুরু করলো। তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ আছে যে এদিকে হযরতে আদম সফিউল্লাহ তিনি তার ছেলে হাবিলকে তার কাবিলের জিম্মায় রেখে আমানত রাখলেন। কাবিলকে আমানত রাখার জন্য বলা হলে কাবিল স্বীকার করল। তিনি তাকে আমানতে রেখে তিনি আল্লাহ তাআলার নির্দেশে মক্কাতুল মুকাররমায় বাইতুল্লাহ জিয়ারাতের নিয়তে তিনি গমন করলেন। এই ফাঁকে কাবিল হাবিলকে হত্যা করার একটা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করল। অথবা অন্য বর্ণনার মধ্যে উল্লেখ রয়েছে যে কাবিল অন্য এক সময় একদিন হঠাৎ করে হাবিল যখন পশু চরাতে যায়, তিনি আসতে দেরি হচ্ছিল, কাবিলকে পাঠালো তাকে খোঁজার জন্য। কাবিল সেখানে গেল, গিয়ে দেখতে পেল যে হাবিল ঘুমিয়ে আছে। সে দেখলো যে এটা একটা মোক্ষম সময়। এদিকে মিস্টার ইবলিস সে অন্য সুরাত ধারণ করে একটা প্রাণী পাথর দ্বারা আঘাত করে মাথার উপরে হত্যা করে তাকে পথ দেখিয়ে দিল। কারণ কাবিল হত্যা করবে বলছে, কিন্তু হত্যা যে কীভাবে করতে হয় এটা তার জানা ছিল না।
ওই ইবলিসের দেখানো পন্থায় সে হজরতে হাবিল যখন ঘুমিয়েছিল তার মাথার উপরে গিয়ে আর একটা পাথর দিয়ে সে প্রচণ্ডভাবে আঘাত করলে সেই মাথা ফেটে রক্তক্ষরণ হয়ে সে ইন্তেকাল করে। আল্লাহ তাআলা এই কথাই উল্লেখ করেছেন, ফাকাতালাহু, অতঃপর সে তাকে হত্যা করেই ফেলল, ফাআসবাহা মিনাল খাসিরিন, আল্লাহ তাআলা বলল ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এ বিষয়ে লক্ষণীয় যে কাবিলের আকলিমাকে বিবাহ করতে না পারা, যেটা সামান্যতম ক্ষতি ছিল। দুজনই নবীর কন্যা, চরিত্রবান, একজনের চেয়ে একজন সুন্দরী একটু কম। আল্লাহ তাআলার বিধানকে সে মানতে পারল না। আল্লাহর বিধান না মেনে যখন সে এই ক্ষতিটা মেনে নিতে না পেরে বিরুদ্ধে আচরণ করলো, একটা পর্যায়ে গিয়ে হাবিলকে হত্যা করে ফেলল। আল্লাহ তাআলা বলল যে এর পূর্বে যা ছিল তার আসলে এটা তার তেমন কোনো ক্ষতি না, হয়তো মানসিক কিছু কষ্ট কিছুদিন থাকতো। ফাসবাহা মিনাল খাসিরিন, সে এখন চূড়ান্ত পর্যায়ের ক্ষতিগ্রস্ত হয়ে গেল। কারণ এই ক্ষতিটা এত বড় পর্যায়ের ক্ষতি, যেই ক্ষতির আপনার কি হয় না, বিনিময় পাওয়া অত্যন্ত কঠিন। কেননা আল্লাহ তাআলার কাছে একজন খুনি, আল্লাহ তাআলার কাছে একজন খুনির শাস্তি এত বড়, আল্লাহ তাআলার দরবারে একজন খুনি এত জঘন্য হিসাবে বিবেচিত যে তার পার পাওয়ার জায়গাটা অত্যন্ত কম। তাছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তাফসীর ইবনে কাসিরের মধ্যে একখানা হাদিস উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তাআলা মা মিন জামবিন আসদারা আইয়ু আজ্জালাল্লাহু উকুবাতা ফিদ দুনিয়া, আল্লাহ তাআলা কিছু পাপ আছে যেই পাপগুলোর শাস্তি শুধুমাত্র আখিরাতে না, বরং দুনিয়া থেকেই যেই পাপগুলোর শাস্তি শুরু হয়ে যায় এবং আখিরাতেও তার সাথে সেই শাস্তিটা বহন করতে হয়। সাহেবি ফিল আখিরা মিনাল বাগে, তার মধ্যে 1 নম্বর পাপ হলো আল্লাহ তাআলার এই দেওয়া পরিপূর্ণ ইসলামের বিধানকে পরিচালনা করার জন্য মানুষের ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের জন্য যদি কখনো আমিরুল মুমিনিন ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েম হয়, সেখানে যদি আমিরুল মুমিনিন কোনো হুকুম জারি করে সুন্নাহর মধ্যে থেকে, সেটা যদি কেউ তার অবাধ্য হয়, সে অবাধ্য হওয়ার পাপের শাস্তি আল্লাহ দুনিয়া থেকে শুরু করে দেন। আর 2 নম্বর হলো ওয়াকাতিয়াতির রহিমে, এবং 2 নম্বর হলো যারা আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে দেয়। কাজেই কাবিল এটার মধ্যে চূড়ান্ত ক্ষতির মধ্যে পড়ে গেল, ফাসবাহা মিনাল খাসিরিন, চূড়ান্ত ক্ষতির মধ্যে পড়ে গেল। সে যদি আকলিমাকে বিবাহ করতে নাও পারত, কিংবা তার কোরবানি কবুল হয় নাই, এর জন্য তার জন্য তখনও জাহান্নাম নির্ধারিত হয়ে যায়নি, তার একটা আকাঙ্ক্ষা সেটা পূর্ণ হয়নি। সে দুনিয়ায় হয়তো কিছু মানসিক কষ্ট পাইত, তাও বড় কষ্ট না, কষ্টটা এর মধ্যেই ক্ষতিটা সীমাবদ্ধ থাকতো, সেটা কোনো ক্ষতির পর্যায়ে পড়তো না। কিন্তু এখন আল্লাহ তাআলা বললেন যে তার এই শাস্তিটা দুনিয়ায় শুরু হয়ে যাবে, যেহেতু সে তার রক্তের সম্পর্ক কতিয়াতির রহেমে তার নিজের আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে দিল। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার মাধ্যমে তার এই শাস্তিটা দুনিয়ায় শুরু হয়ে যাবে। আমরা প্রিয় ভাইয়ের একটু লক্ষ্য করবেন, অনেকের দেখা যায় যে ভাই ভাই দ্বন্দ্ব, এটা কিন্তু মারাত্মক জঘন্য পর্যায়ের একটি পাপগুলোর মধ্যে অন্যতম পাপ। ইমাম বাইহাকি শোআবুল ঈমানের মধ্যে তিনি উল্লেখ করেছেন, যদি কোনো ভাই তার ভাইয়ের সাথে 1 বছর সম্পর্ক ছিন্ন করে থাকে, তাইলে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কাবিলের সাথে তার হাসর নাসর করিয়ে কাবিলের সাথে তাকে জাহান্নামে দেবে, যদিও কাবিলের শাস্তিটা আরও বেশি হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুনিয়ায় যত হত্যাকাণ্ড হবে, দুনিয়ায় যত হত্যাকাণ্ড ঘটবে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের একটা পাপের ভাগ হাবিলের মাথায় চলে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বুখারী শরীফের মধ্যে হাদিসখানা উল্লেখ করেছেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুকতালু নাফসুন যুলমান ইল্লা কানা আলা ইবনি আদামাল আউয়ালু কিফলুম মিন দামিহা লিআন্নাহু আউয়ালা মিন সান্নাল কতল। হযরত আব্দুল ইবনে আব্বাস মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তিকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, তার এই খুনের একটা পাপের অংশ আদম সফিউল্লাহর সন্তান কাবিলের মাথায় চলে যায়। কেননা সে পৃথিবীতে আউয়ালু মান সান্নাল কতল, কেননা এই সুন্নাহ অর্থাৎ এই
প্রবাহমান ধারাটা সেই প্রথম শুরু করেছে, হত্যাকাণ্ডটা সেই প্রথম শুরু করেছে। তাফসিরের মধ্যে আসছে যে এই কবরের মধ্যে বসে ইন্তেকালের পরে কিয়ামতের আগ পর্যন্ত কাবিলের শাস্তি কথা তাফসির মাযহারিতে উল্লেখ করা হয়েছে যে তার দুপার সাথে বেঁধে আল্লাহ তাআলা সূর্যের দিকে তার মুখ ঘুরিয়ে রেখেছেন, আবার শীতের দিনে তাকে বরফের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। এভাবে প্রচণ্ড কঠিনতম শাস্তি তার এখনই চলতেছে, আখেরাতে তার শাস্তিটা আরও কঠিন হবে। যত হত্যাকাণ্ড পৃথিবীতে হবে অন্যায়ভাবে প্রত্যেকটা হত্যাকাণ্ডের একটা ভাগ কাবিলের মাথায় চলে যাবে। আল্লাহ তাআলা এজন্য খুব যথাযথভাবেই উল্লেখ করেছেন যে ফাসবাহা মিনাল খাসিরিন, এই হাবিলকে হত্যা করার মাধ্যমে সে একজন ক্ষতিগ্রস্তদের চূড়ান্ত পর্যায়ে উপস্থিত হয়ে গেল, অন্তর্ভুক্ত হয়ে গেল। পরবর্তী আয়াতে আর উল্লেখ করা হয়েছে এই ক্ষতিটা কেমন শুরু হয়েছে, তার মানসিক যন্ত্রণাটা সে মৃত্যুর আগ পর্যন্ত ভোগ করেছে ভাইকে হত্যা করার। সে অত্যন্ত উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াতো। তাফসিরের মধ্যে আসছে দীর্ঘ, কেউ বলেছে সর্বনিম্ন যে বলেছে সে বলেছে অন্তত 40 দিন, কেউ 1 বছর বলেছে, কেউ আরও বেশি সময় বলেছেন যে হাবিলের লাশ বহন করে করে ঘুরতেছিল কাবিল। কি করবে? কারণ সে হত্যা করেছে, তাও ইবলীসের দেখানো পদ্ধতি, হত্যা কেমনে করতে হয় জানে না, হত্যা করেছে। এখন এই লাশ কি করবে? পিছনে পশু পাখি ঘুরতেছে, যদি এখানে রেখে যায় তাইলে ভাইয়ের লাশ তারা খেয়ে ফেলবে। এখন কিভাবে এটাকে গুজবে, কি করবে, তার মাথার মধ্যে কাজ করতেছিল না। আল্লাহ তাআলা 31 নম্বর আয়াতে তার পরবর্তী অংশ উল্লেখ করেছেন যে কাবিলের অবস্থাটা কেমন হয়েছিল। লাশ নিয়ে যখন তিনি ঘুরতেছেন, আল্লাহ তাআলা তাকে লাশ পরবর্তী দাফন পদ্ধতি শেখানোর জন্য আল্লাহ তাআলা দুটি কাককে প্রেরণ করলেন। فَبَعَثَ اللَّهُ غُرَابًا يَبْحَثُ فِي الْأَرْضِ لِيُرِيَهُ كَيْفَ يُوَارِي سَوْءَةَ أَخِيهِ। আল্লাহ তাআলা এক কাক প্রেরণ করলেন, দুটা কাক, তারা পরস্পর যুদ্ধ করল, এর মধ্যে একজন নিহত হলো, কিংবা একটা মৃত কাক অন্য একটা জীবিত কাক, ওই কাকটাকে তা মাটি খনন করে ঠোঁট দ্বারা পা দ্বারা ওর মধ্যে, তারপরে মাটিটা দুপাশে ছড়িয়ে এর মধ্যে তাকে রেখে তারপরে মাটি চাপা দিল। ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব। সে আফসোস করতে থাকলো, আফসোস করে বলতে থাকলো, ইয়া ওয়াইলাতা, হ্যাঁ আফসোস, দুর্ভাগ্য আমার প্রতি, কতটা আমি দুর্ভাগা। এই কাক সে জানে যে তার স্বজাতিকে মৃত্যুর পরে কিভাবে দাফন করতে হয়, কিভাবে তাকে কবর দিতে হয়, আমি তাও জানি না। আমার কাক থেকে আজকে শিক্ষা নিতে হচ্ছে। ফাআযাজতু আকুনা মিসলা হাযাল গুরাব ফাউয়ারি সাওআতা আখি, যে আমি কাকের সমতুল্য হতে পারলাম না, আপন ভ্রাতার মৃতদেহ যেন তার মতো আবৃত করতে পারি, এতটুকু ইও আমার মধ্যে কেন কাজ করলো না। তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে এখানে কাককে তার আল্লাহ তাআলা তার পথ প্রদর্শক হিসাবে প্রেরণ করে, এটাও তার একটা জিল্লাতির সূচনা ছিল। কারণ তার পথ প্রদর্শক, তার দেখানো, তার শিক্ষক হিসেবে আল্লাহ কাককে প্রেরণ করেছেন। কাক কোনো উৎকৃষ্ট প্রাণী নয়, কাজেই এটা তার জন্য একটা অপমান ছিল। সে নিজের আফসোস করতে থাকলো। এর পরবর্তীতে আল্লাহ তাআলা আসবাহা মিনান নাদিমিন, সে চূড়ান্ত পর্যায়ের অনুতাপ করতে লাগলো। সে অনুতাপ করতে থাকলো। এরপর যতদিন বেঁচে ছিল সে এভাবে অনুতাপ করেছে, কিভাবে অনুতাপ করেছে। এবং পরবর্তীতে তাফসীর মাযহারি সহ একাধিক তাফসীরের মধ্যে উল্লেখ আছে যে আপনার শয়তান তাকে বিভ্রান্ত করে ফেলেছিল। তাকে যখন শাস্তি দেওয়া হলো উদ্ভ্রান্তের মতো তুমি ঘুরে বেড়াও, আল্লাহ তাআলা তাকে স্থির, তার শাস্তি দুনিয়ায় শুরু করে দিলেন যে তার ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে তাকে যখন হত্যা করলো, আল্লাহ তাআলা শাস্তি দিলেন। সে কোনো জায়গায় স্থির থাকতে পারতো না, অস্থির হয় উদ্ভ্রান্তের মতো যাযাবরের মতো ঘুরে ঘুরে বেড়াতো। তখন ইবলিস এসে তাকে পরামর্শ দিল, দেখো তোমার ভাই তার কোরবানি আগুন এসে নিয়ে গিয়েছিল। আর কারণ কি জানো? কারণটা হলো সে আগুনের পূজা করত। তার মাথার মধ্যে ঢুকালো আগুনের পূজা করা, গান বাদ্যের বিভিন্ন ঢোলতাবলা তার মধ্যে বাদ্যযন্ত্র তাকে দেওয়া হলো। এভাবে করে আস্তে আস্তে সে আল্লাহ তাআলার পথ থেকে বিচ্যুত হয়ে গেল। অর্থাৎ সেই হত্যাকাণ্ডের কারণে, এই পাপাচারের কারণে আল্লাহ তাআলা তার জন্য দুনিয়াও তার জন্য লাঞ্ছনার করে দিলেন, এবং মৃত্যু হলো তার ঈমান হারা হয়ে তিনি আখেরাতে চূড়ান্ত পর্যায়ে তার শাস্তি হবে। সে আখেরাতের চূড়ান্ত পর্যায়ে কাবিল
শাস্তি তো চূড়ান্ত শাস্তি হবে, দুনিয়ার সমস্ত অন্যায়ভাবে ঘটিত হত্যাকাণ্ডের সবগুলোর পাপের একটা বড় অংশ তিনি মাথায় নিয়ে পথপ্রদর্শক হিসাবে বহন করে চলবেন, চূড়ান্ত শাস্তি হবে। কাজেই অত্র আলোচনা থেকে, এই 27 থেকে 31 নম্বর আয়াতের আলোচনা থেকে আমরা কি শিখতে পারি? আমরা কয়েকটি বিষয় আমরা আলোচনা শেষে সামারি হিসাবে যদি উল্লেখ করি, এখানে 1 নম্বরে কোরবানি সামনে আসছে। আমাদের এখানে মৌলিক শিক্ষা হলো যে হাবিল যে কথা কাবিলকে বলেছিলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা একমাত্র মুত্তাকির কোরবানিটাই কবুল করে, মুত্তাকির ইবাদতকেই কবুল করে। কাজেই আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে মুত্তাকি কে, তাকওয়া কাকে বলে? হাদিসে অনেকগুলো উল্লেখ করা হয়েছে, তার মধ্যে থেকে উল্লেখ করি যে উল্লেখ করা হয়েছে তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, শিরক ও প্রতিমা পূজা থেকে যে বেঁচে থেকে ইখলাসের সহিত আল্লাহ তাআলার ইবাদত করে, প্রতিমা পূজা এবং সর্বপ্রকার শিরক থেকে মুক্ত থেকে, অর্থাৎ তাওহীদে কোনো সমস্যা নেই এবং ইখলাসের সহিত ইবাদত করে, এই ইবাদতটা এটাতে এলে তাকওয়া হবে। সাহাবা আজমাইন এই তাকওয়ার প্রতি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, তাদের জীবনের সাধনাই ছিল কিভাবে তাকওয়া অর্জন করা যায়। কাজে ইখলাস হলো আল্লাহ তাআলার নিমিত্তে, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার নিমিত্তে একমাত্র আল্লাহর জন্য ইবাদত করা, যে ইবাদতের মধ্যে বা যে নেক কাজের মধ্যে নিজের কোনো জাগতিক ইচ্ছা থাকে না, নিজের কোনো উদ্দেশ্য হাসিলের ধান্দা থাকে না, সুনামের আশা থাকে না, দুর্নামের ভয় থাকে না, এমন ইবাদতকে ইখলাস বলা হয়। আর কিংবা বিপরীতে যদি বলি রিয়া শূন্য, রিয়ার বিপরীতে যদি রিয়াকে মুক্ত হতে পারে তাইলে অন্তরের মধ্যে ইখলাস প্রবিষ্ট হয়। তাইলে 1 নম্বরে আমাদের শিক্ষা হলো আমাদের কোরবানি সহ সকল ইবাদতে 1 নম্বরে আমাদের রিয়া মুক্ত হতে হবে, কোনো সুনামের আশা থাকবে না, দুর্নামের ভয় থাকবে না, একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, আল্লাহর বিধান পালন করার জন্য, আল্লাহ তাআলার দেওয়া সমস্ত সিদ্ধান্তকে মেনে নেওয়ার আশা নিয়ে আমরা কোরবানি করব। আমরা আল্লাহ তাআলার কাছে কোরবানি করার জন্য আমাদের প্রথমেই যেই জিনিসটা আমাদের অর্জন করতে হবে সেই জিনিসটার নাম হলো তাকওয়া। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র ইরশাদ করেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে তোমাদের যে জবেকৃত কোরবানির জন্য যে পশু, এই পশুর লুহুমুহা তাদের কোনো মাংস কিংবা ওয়ালা দিমাউহা কিংবা তাদের কোনো রক্ত আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। লা ইয়ানালাল্লাহ, আল্লাহ তাআলার কাছে এগুলো পৌঁছায় না, আল্লাহ তাআলার এগুলোর প্রয়োজন নেই। ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, কিন্তু তোমাদের অন্তরের মধ্যে কি থাকে, তোমাদের অন্তরের মধ্যে নিয়াতটা কি থাকে, তোমাদের অন্তরের মধ্যে আকাঙ্ক্ষা কি থাকে, তোমাদের ইবাদত নেক কাজের ক্ষেত্রে ইখলাস কতটুকু থাকে, সেই তাকওয়াটুকুই আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। কাজেই তোমাদের ইবাদতের ক্ষেত্রে এই তাকওয়ার গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইবাদতের ক্ষেত্রে তাকওয়াটাই হলো মুখ্য বিষয়, উক্ত আলোচনার 1 নম্বর শিক্ষা। 2 নম্বর এখানে উল্লেখ করা হয়েছে, তাফসীর ইবনে কাসির থেকে আমি আপনাদেরকে শুনিয়েছি যে এখানে কাবিলকে হাবিল হত্যা করার মোটিভ ছিল, তার মূল কারণ ছিল তার হাসাদ, অর্থাৎ তার ভাইয়ের উন্নতি তার সহ্য হয় নাই, তার একটা ধ্বংসের কামনা করছে। কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কেননা হিংসা মানুষের নেক রাশিকে এমনভাবে ভক্ষণ করে দেয় যেন একদম কাঠ যেমন আগুন যেমন কাঠকে পুড়িয়ে ভস্ম করে দেয়। কাঠের আগুনের সামনে যদি আপনি 1 লক্ষ টাকা দামের সেগুন কাঠ দেন, সে বলবে না এটা দামি কাঠ, আমি পুড়তে পারবো না। কিংবা আপনি একদম রাস্তার পাশে ফেলে থাকা মানে মূল্যহীন কোনো কাঠও যদি তার কাছে দেন, সে বলবে না যে এটা মূল্যহীন, এটা আমি পুড়বো না। আপনি যে কাঠই দেন সে পুড়ে শেষ করে দিবে। হাসাদের সামনে যে আমলই দেন সে আমল আপনাকে পুড়ে ভস্ম করে দিবে। কাজেই আমাদের এখানে 2 নম্বর শিক্ষা হলো আমাদের হিংসা মুক্ত হয়ে আল্লাহর ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্য। এখানে 3 নম্বর শিক্ষা হলো হাবিল যে কথা কাবিলকে বলেছিল, আমি আল্লাহকে ভয় করি, তুমি যদি লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, তুমি যদি আমার দিকে হত্যার জন্য হাত প্রসারিত করো, আমি তোমার দিকে হত্যার জন্য হাত প্রসারণ করব না। কারণ তুমি জালেম হিসেবে আল্লাহর কাছে যাও, আমি জালেমের
থেকে আমি মাজলুম হয়ে আল্লাহর কাছে যাওয়াটা বেশি পছন্দ করি, আর আল্লাহর কাছে আমার আমলের হিসাব দেওয়াটা আমি অত্যন্ত এ ব্যাপারে ভয় করি। কাজেই আমাদের সব সময় এই চিন্তাটা যেন থাকে, অন্তত পর্যায়ে কারো যদি আমরা উপকার করতে না পারি, কারো যদি করতে না পারি, অন্তত পক্ষে যেন জালেমের পর্যায়ে না যাই। আমরা যদি মাজলুম হয়ে যাই তাইলে আল্লাহর কাছে এজন্য আমরা হয়তো বিনিময় পাবো, আর তার জালেমের থেকে আমলনামা কেটে আমাদেরকে দেওয়া হবে। কিন্তু আমরা জালেম অবস্থা আল্লাহর কাছে গেলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে প্রশ্ন করলেন, সাহাবারা তোমরা কি জানো কিয়ামতের ময়দানে মিসকিন কে হবে? বলবে আল্লাহ রসুল আলাম, আল্লাহ তার রসুল ভালো জানে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন ব্যক্তি যার জান্নাতে যাওয়ার মতো পূর্ণ আমল নিয়ে সে ওখানে উঠেছে, পূর্ণ আমল নিয়ে ওঠার পরেও সে সেখানে পূর্ণ আমল নিয়ে কিয়ামতে উঠছে জান্নাতে যাওয়ার মতো, কিন্তু তার হকুল ইবাদ রয়ে গিয়েছিল, কাউকে হয়তো প্রহার করেছে, কারো মান সম্মান হানি করেছে, কিংবা অন্যভাবে হক নষ্ট করেছে, এজন্য তার আমলনামা আল্লাহ তাআলার দরবারে এইগুলা কেটে দিতে দিতে ঋণগুলো পূরণ করতে করতে একটা পর্যায়ে তার জান্নাতের সব আমলগুলো শূন্য হয়ে গেল। এরপরেও তার দায়িত্ব দেনা পরিপূর্ণ হলো না, হকুল ইবাদ যা নষ্ট করেছে এটা পূর্ণ হলো না। পরবর্তীতে তার গুনাহ থেকে, অর্থাৎ পাওনাদারের কাছ থেকে, তার কাছে যে ঋণী, যার কাছে সে ঋণী, তার গুনাহ তার মাথায় কেটে এনে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হলো। কাজেই 3 নম্বর শিক্ষা হলো জালেম না হয়ে মাজলুম হওয়া উত্তম। 4th নম্বর শিক্ষা হলো ভ্রাতার হক এর ব্যাপারে আমাদের অত্যন্ত, ভাইয়ের হকের ব্যাপারে আমাদের অত্যন্তভাবে সতর্ক থাকা উচিত। কারণ আমরা ইতিপূর্বেই উল্লেখ করেছি যে ভাইয়ের সাথে 1 বছর সম্পর্কহীন কাটালে আল্লাহ তাআলা কাবিলের সাথে কিয়ামতের ময়দানে উঠাবে। কাজেই কারো যদি ভাইয়ের সাথে সম্পর্কে আপনার খারাপ থাকে, কারো সম্পর্ক খারাপ থাকে, কোরবানি করার মানে এই না যে শুধুমাত্র পশু ধরে জবাই করলেন। কোরবানি করার মানে হলো আল্লাহ তাআলার বিধানের সামনে, আল্লাহ তাআলার দেওয়া নির্দেশের সামনে নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা এগুলোকে জবেহ করে দেওয়া। নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা যদি আল্লাহর আইনের বিপরীতে যায় সেটাকে জবেহ করা, সেটাকে আল্লাহ তাআলার কাছে সমর্পণ করা, আল্লাহর আইনের কাছে। কাজেই আপনার হয়তো কোনো স্বার্থহানির কারণে আপনার ভাইয়ের সাথে আপনার মনোমালিন্য থাকতে পারে, আপনার সেই মনোমালিন্যটা গুছিয়ে ফেলা উচিত। না হয় যদি এই অবস্থা আপনি ইন্তেকাল করেন, হয়তো কাল কাবিলের সাথে আপনার হাসর হবে। কাবিলের সাথে হাসর হলে নিশ্চিত আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। কাজেই আমাদের ভাইয়ের হকের ব্যাপারে আমাদের প্রত্যেকের বারবার বলছি সতর্ক থাকা উচিত। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন যে সব পাপের শাস্তি আল্লাহ দুনিয়ায় দেন না, কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার শাস্তি আল্লাহ দুনিয়া থেকে শুরু করেন। কাজেই শুধু ভাই না, যে কোনো আত্মীয়র সম্পর্ক ছিন্নের ব্যাপারে আমাদের সাবধানতার শিক্ষা রয়েছে উক্ত আয়াতগুলোর মধ্যে। সর্বশেষ যে শিক্ষাটা অত্র আয়াতের মধ্যে রয়েছে, হযরত আদম সফিউল্লাহ থেকে আমানত রেখেছিলেন তার ছোট ভাই হাবিলের ব্যাপারে। কিন্তু কাবিল তার আমানতকে রক্ষা করেন নাই। আমানতের খেয়ানত যদি কোনো ব্যক্তি করে, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনি মুনাফিকের দরবার শামিল হয়ে যায়। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আর মুনাফিকের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত শুনিয়েছেন যে জাহান্নামের সর্বনিম্ন স্তরে এদের স্থান হবে। কাজেই এই মৌলিক আমাদের অন্তত 4-5টা শিক্ষা যেগুলো রয়েছে, এই শিক্ষাগুলো এই কোরবানিতে আমরা যাতে ইমপ্লিমেন্ট করতে পারি এখন থেকে, ঈদুল আজহার এবারের আমাদের এই প্রতিশ্রুতি হোক, এই ভুলগুলো আমরা করব না। আমরা এখান থেকে এই সমস্যাগুলো দূরীভূত করে আল্লাহর বিধানের অনুযায়ী আমরা অগ্রসর হব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করেন, আমিন। এবং আপনাদের আহ্বান রইল আমাদের পরবর্তী এপিসোড দেখার জন্য। সেখানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর যুগে কোরবানি, সেটা কোরআন থেকে আমরা আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।